আশকোনায় ছিল, হ্যাঁ উনি উত্তরায় 9 নম্বর ওই সেক্টরে তো আশকোনার কথাই বলতেছি। আমি তো আশকোনার কয় সালে আছে? আশকোনায় তো ওনার বিয়ের পর থেকেই থাকে। হ্যাঁ তাহলে ওর কথাই বলছি, 14 সালের কথাই তো বলছি। ওটা উত্তরা নাকি? না না, উত্তরের ভিতরেই এটা। ওই যে এই দিকে কাজ হচ্ছিল, এই যে এই 300 তাই বলো, ওনারা প্রথমে আশকোনার দিকেই থাকে এত হ্যাঁ করে। তারপরে 19 সালে ওরা সেক্টরে। আশকোনাতে তখন ইয়ে ছিল, উত্তরা তখন ফাঁকা জায়গা ছিল 14 সালে। উত্তরা তো উনি বাসা নিচ্ছে হচ্ছে 2008 সালের ইয়েতে মার্চ মাসে। 2013-14 দিকে উত্তরা অর্ধেক খালি ছিল, তখন এসব কনস্ট্রাকশন অনগোয়িং ছিল। আর খালের বাড়ির ওইদিকে তো অর্ধেক খালি। এই লাইটিং গুলো অফ ছিল না, হ্যাঁ চালু করে দিয়েছে। পুরো ঢাকা সুন্দর। শহরের টের পাইলে ওখান থেকে বাল্বগুলো খুলে নিয়ে যাবে। এ তো যাবেই। ওই একবারে সাইড দিয়ে খুলবে না, একটা একটা করে খুলবে, বুঝতে গেছো? তাতে ওই পাহারাদারের নজরে মনে হবে যে এই বাল্বটা নষ্ট হয়ে গেছে। আর যে দেখতে দেখি সবগুলো একটা একটা করে নাই, তারপরে দেখবো আর একটা নাই, তারপরে তখন বুঝে ফেলাবে যে আমাদের সেই লেভেলে ঘড়ি ভাজা আছে গো। ভুড়ি ভাজা, গেলে না? ওই ছবি দিয়েছে ভুড়ি ভুড়ি। ঘড়ি ভাজা। আর আমার উপর দোষ চাপাইছে সাইফুল, হাফিজের জন্য আসেনি। আরে হাফিজ আর তুষার তো দুই পায়ে খাড়া ছিল। তুষারের ড্রাইভারটা না ছাড়ি দিলে তুষারের গাড়ি দিয়ে যাওয়া যেত। কতজন আপনারা? তখন ও তো আমার ড্রাইভারের কথা করছিল, তো আমারটা তো অফিসিয়াল গাড়ি, আমার তো নিজের গাড়ি নেই। তাছাড়া যারা চলে যেতে বলছে অফিসের গাড়ি, আমি গাড়ি কম পাবো। ও আর কিছু বেসায়নি। তবে যে আমার তো ড্রাইভার প্রতি বৃহস্পতিবারে তো ইয়ে চলে যায়, ময়মনসিংহ চলে যায়, ময়মনসিংহ। পার্টি ময়মনসিংহ। আবার ওই শুক্রবারে রাতে চলে আসে, একদিন থাকে, আবার শনিবার সকাল কোন ছাড়ের? তুষার খিলকেতে বুঝেছি। ময়মনসিংহ তো কাছে, ময়মনসিংহ আর কুমিল্লা সহজে যাওয়া যায়। প্রতি বৃহস্পতিবারে বাড়িতে যায়, লোক নামায় দিয়ে ওই বাড়ি খিলকেতের সামনে তো গাড়ি। খিলকেত না, গাজীপুর গেলে গাড়ির অভাব নেই, জোরাসে যাইতে পারলে গাড়িতে উঠলে 12টা 1টার মধ্যে বাড়িতে পৌঁছে যায়। তো শুক্রবারে আবার অনেক সময় শনিবারেও তুষার তো যে হেড অফিস খিলকেতের ভিতরে ওদের মেরিডিয়ান ওদের অফিস, হেড অফিস। ওই তো একদিন কাজ করলো, ড্রাইভার রবিবার দিন আসলো। হ্যাঁ অনেক সময় এখানেও অফিস করে, কাজ থাকে ওই সিস্টেমে করে ফেলাইছে, তাহলে আর ওর মাস শেষে ছুটি লাগে না। কবে নি আমি কি জানি যে শেষ মুহূর্তে সুধীর ভাইরা মোসর মারি কবে যে রিপন আর ইয়ে যাচ্ছে না। তারপরে আপনারা বাসে চলে যেতেন? বক্সি, হ্যাঁ আমার খাই দেয় কাম নাই, ঠান্ডার মধ্যে রাস। এসি বাসে কি আর ঠান্ডা লাগবে? 1000 টাকা আমার, ওরে ভাই 1000 টাকা চান্দা দিয়েছি, কিন্তু আমার জাতি আসতে আরো 3000 টাকা আমার বক্সি মাইক্রো ভাড়া করেছে আমরা 5 জন। আমি তুষার আর দিকে 3 জন, ওরা 2 জন যে মুসল মারেছে, ও আবার একা করে আউট ক্যান্সেল করতেছে বক্সি। আর আমরা 2 জন ফাঁকে পড়ে গেছি, কারণ আমরা 3 জনই ভাড়া দেবো না। কুষ্টিয়ার ভাড়া তো প্রায় 12,000 টাকা, 13,000 টাকা আপ ডাউন, 13,500। জৌকুটি ছিল, জানতাম অনেকদিন যাওয়া হয় না। সেটা করছে না, দিতাম আমি 5,000, তুই 4,000 দিলি, ও 4,000 দিল তো হয়ে গেল। তা তো হইতো, কিন্তু শালা যে ও যে ক্যান্সেল করে দিয়ে বলে আর ঠিক করছে না, বলছে না ও যাবে না, ওর মন খাই দিচ্ছে না। তা আমরা 2 মাস সাথে আর কী করবো? তো আমার ড্রাইভারটা চলে গেছে, সময় অর্ধেক গাজীপুর পার হয়ে গেছে। এখন বললে
9টার সময় বললো না হয়তো। তো সেটা তো আমি জানি না দোস্ত, এই 9টার সময় আমার জানাইলে ফোন দিয়ে। আপনাকে যার কথা ছিল কবে? কালকে? গত আজকে সকাল ভোরে ফজরের পর পর। ও, 11টার মধ্যে কুষ্টায় পৌঁছে যেতাম। তাই হয়তো তুষারে বাড়িতে একটু রেস্ট শেস্ট করে রুমা টুমা করে সবাই রাস্তার মোড়ে যেতাম। অনুষ্ঠান কখন আপনাদের? রাত্রে না বিকেলে না দুপুরে? অনুষ্ঠান তো ভোর থেকেই শুরু। দুপুরে খাওয়া দাওয়া আছে, রাতে খাওয়া দাওয়া আছে, করে খাওয়া দাওয়া করে রাখতে 11টার দিকে ওখান থেকে আমরা 11টা-12টার দিকে আবার রওনা দিতাম। পানি পুনি কেউ খায় না? না, পানি খাওয়ার বয়স আছে ম্যাক্সিমামই তো হুজুর পানি খাবে। পানি খাতে আগে খাইস ওই যে আগে তো এখন 2022-এ আমরা রিসোর্টে প্রোগ্রাম করেছিলাম, ওই জায়গায় খাইছি। এখন কিন্তু পানির দাম কম। কি সিস্টেম আমি খাইনি। এখন আপনার রসের সময় না, খেজুরের রসের, তো এখন আমরা তারই নিয়ে গেছিলাম। ও সেটাই তো করলাম, খেজুরের তারের কথাই কইলাম। খেজুরের রস তাহলে পাওয়া যায় আমাদের এদিকে? কুষ্টাই বল কুষ্টায় অ্যাভেলেবেল। দুঃখর ব্যাপার হলো ঢাকাতে রস পাওয়া যায় না, এই জন্য তো গ্রামে গেলে রস খাতে খাতে কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিন্তু যে ঠান্ডা। পেট কামড়ায়। কিন্তু সমস্যা বাসি পেটে হচ্ছে খালি পেট কামড়ায়। না, সমস্যা হচ্ছে খেজুরের রস খেতে গেলে আমার সেটা ঠান্ডা লেগে যাবে। জুনাইট খাবে না? আর জুনাতে ঠান্ডা লেগে যাবে। না, আমার নানুর বাড়ি গেলে খেজুর রস খাতে গেলে সকাল 6টায় রওনা দেওয়া লাগে। ফজরের নামাজ পড়ে বেরিয়ে যেতে হয়। কিন্তু জুনাতে ঠান্ডা লেগে যাবে তো। ফজরের নামাজ কেউ ফজর আগে বেরিয়ে ওইদিকে যাই নামাজ পড়ে তারপর রস খাওয়া শুরু করে। ছোটবেলায় খাইছি। এগুলো হলো একটা নেশা। খেজুর রস খালে খেলা তো পিসাব হয় ঘন্টায় 2 বার। আমরা খাইলাম না, খাই কদে থাম করে খেলা থামতে তো দেরি হয়ে গেল। বোতলের মত না বড় হয়ে গেছে, এখন বোতলের মতো যাই কোথায় রাস্তার পাশে তো থাম। আমি থামাইছি একবার